গভীর রাতে ক্ষুধার্ত ও ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বিমান হামলা। গেল রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে আল মাওয়াসি শরণার্থী শিবির। এ ক্যাম্পের পাশাপাশি উপত্যকার বিভিন্ন জায়গায়ও নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চলে দখলদারদের। অন্যান্য দিনের মতো এদিনও নারী ও শিশুসহ প্রায় অর্ধশত বেসামরিক মানুষের রক্তে ভিজে ফিলিস্তিনের পবিত্র ভূমি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আসছে জুনে একটি বৈশ্বিক সম্মেলনের আগে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য দেশগুলোকে যখন চাপ দিয়ে আসছেন, তখনও চলছে আগ্রাসন। গত 2 মার্চের পর গাজায় প্রায় 22 লাখ ফিলিস্তিনের জন্য নতুন করে একটি গমের দানাও ঢুকতে দেয়নি ইসরায়েল। চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞায় একবেলা খাবারও জুটছে না ঠিকমতো বহু ফিলিস্তিনির। যতটুকু মজুদ ছিল তাও শেষের দিকে। চিকিৎসা কেন্দ্রে রোগীদের চাপ থাকলেও দেয়া যাচ্ছে না সঠিক সেবা। উপত্যকায় 39টি পয়েন্টে জাতিসংঘের UNRWর কার্যক্রম এখনো সচল আছে, তবে 66% মেডিকেল সরঞ্জামাদি ও ঔষধ শেষ। গত 7 সপ্তাহ ধরে কিছুই ঢুকতে দেয়নি। প্রতিদিন 16,000 মানুষকে সেবা দিচ্ছে জাতিসংঘের এ সংস্থাটি। নিষেধাজ্ঞা তুলে না নিলে বন্ধ করে দেয়া ছাড়া উপায় থাকবে না। আগে এই ক্লিনিকে আসতাম, এমন পরিস্থিতি কখনো ছিল না। অনেক চিকিৎসক ও ঔষধ ছিল, এখন অত্যন্ত সীমিত এবং বেশিরভাগ সময় পাওয়া যায় না। ইসরায়েল প্রায় 2 মাস মানবিক সহায়তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে রাখায় সতর্ক করল ডেনমার্ক ও নরওয়ে। মানবিক ত্রাণ ও স্বাস্থ্যকর্মীদের উপর IDF এর অব্যাহত হামলারও নিন্দা জানিয়েছে এ দুদেশ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।